তো হ্যালো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি কিছুদিন আগে আমার এই ইউটিউব চ্যানেলে জনাই বারো মন্দির নামে একটা ব্লগ ছেড়েছিলাম। তো সেই ব্লগটায় তোমরা অনেক সাপোর্ট এবং ভালোবাসা দেখিয়েছিলে। তো সেখানেই একজন কমেন্ট করেছিলে যে দাদা ওখানে আরও একটা মন্দির রয়েছে, যেটা হচ্ছে জনাই সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির। তো সেইটা নিয়ে একটা ব্লগ বানাও। তো তোমার কথা মতো বা তোমাদের কথা মতো আমি আবার বেরিয়ে পড়েছি সেই জায়গাটারই ব্লগ বানাতে। মানে বারো মন্দির থেকে একটু সামনে গিয়েই পড়বে জনাই সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির। তো আজকের ব্লগটা হবে জনাই সেকেন্ড দক্ষিণেশ্বরের। তো ইন্ট্রোতে মানে ভিডিও শুরুতে তো তোমাদের দেখিয়েছি। চলো এবার ব্লগটা শুরু করা যাক। এখন কিন্তু আমরা জনাই যাওয়ার রাস্তাটায় ঢুকে পড়েছি। চলো আপাতত আমরা আছি এখন জনাইয়ে, তো দেখা যাক আগে কি হয়। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি জনাই বারো মন্দিরে আর জনাই সেকেন্ড দক্ষিণেশ্বরের দুটোতেই আজকে আমরা যাব। তো চলো বন্ধুরা দেখি ওখানে গিয়ে ফটোশ্যুট করব কিছু আর তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের কথা মতো আমি কিন্তু গাড়ি চালিয়ে এখন সেই রাস্তাটায় ঢুকে পড়েছি যে রাস্তায় জনাইয়ের বারো মন্দির রয়েছে। তো এই রাস্তাতেই রয়েছে জনাই সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির। তো আমি কিন্তু সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দিরে কখনো আসেনি, বারো মন্দিরটায় এসেছিলাম, তাই জন্য প্রথমবার যেহেতু আসছি তো রাস্তাটা একটু আমার গন্ডগোল হয়ে গিয়েছিল। আমি ফার্স্টে এখান থেকে সোজা একদম বেরিয়ে গিয়েছিলাম। তো চলো দেখি সামনে মন্দিরটা দেখতে পাই কিনা। তো বন্ধুরা চলো, তো কিছুটা সামনে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম, তো উনিই বলে দিল যে এই জনাই সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দিরটা কোন দিকে। তো আমরা আবার গাড়িটা ব্যাক করলাম। তো ব্যাক করে এখন কিন্তু ডান দিকের রাস্তায় ঢুকে যাবো আমরা, এই ডান দিকে মানে এই সব এখান দিয়ে গেলাম। তো জানি না যেহেতু এখানে মন্দির রয়েছে, যেহেতু প্রথমবার আসছি তোমাদের বলেই দিলাম। তো বন্ধুরা চলো এবার দেখো আমি যে ব্লগটা আজকে এনেছি মেইন যে জায়গাটা, তো সেটা এবারে তোমরা দেখো জনাই সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির। এটা অ্যাকচুয়ালি বাক্সার মধ্যে আমরা আছি। আর চলো আমি গিয়ে এ টু জেড সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর আপাতত তোমরা দেখো মন্দিরের ভিউটা জাস্ট কতটা সুন্দর লাগছে এখান থেকেই। যেরকম দক্ষিণেশ্বরের মন্দির হয় পুরো সেম টু সেম এক মন্দির। চলো গাড়িটা আগে সাইড করি, আমরা সাইডে রেখে তোমাদের পুরো এই জিনিসটা ঘুরিয়ে দেখাবো আমি। মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর, এখান থেকেই দেখা যাচ্ছে, অনেকটা সুন্দর লাগছে। চলো গাড়িটা সাইড করি আগে। দেখো বন্ধুরা এই হচ্ছে কমপ্লিট মন্দিরটা। আমি মন্দিরের সামনে গিয়েও একটু তোমাদেরকে দেখাবো ভালো করে ভিউটা। আর আমরা এসেছিলাম একদম 4টের সময়, আর আজকে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় রয়েছে। তো মন্দিরের সামনে কিন্তু কিছুটা এরকম, আর ঠাকুরটাকে একটু জুম করে তোমাদেরকে দেখাই, দেখে নাও। ক্যামেরাতে হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু সামনে থেকে পুরো একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই দেখতে। তো আমাদের বাড়ির ওখানে যে রামকৃষ্ণবাটি দক্ষিণেশ্বরের সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে এরকমই দেখতে। আর এটা হচ্ছে জনাই বাক্সা সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির। তো দেখে নাও আমার পিছনে যে মন্দিরটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আর আমি আমার সাধ্য মতোই মন্দিরটা কভার করার চেষ্টা করছি, যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই কমেন্টে বলো। তো মন্দিরের একদম সামনেই আরও একটা মন্দির রয়েছে, এই মন্দিরে ঠাকুর রয়েছে একদম সামনে, মানে মন্দির থেকে একদম সামনের দিকে রয়েছে একটা মাঠ রয়েছে, এখানে হয়তো পাঠাকোপ করা হয় কোনো পুজোর সময়। তো এই যে জায়গাটা আমরা এখন ঢুকলাম, এই জায়গাটা একদম মন্দিরের সামনের দিকে একটা গেট পড়বে, গেট থেকে চলে এলেই একদম সামনে। আর এই দেখো আমি জুম করে দেখালাম, এইখানটাই পাঠাকোপ করা হয়। আর এখানে আরও একটা মন্দির রয়েছে আমাদের সামনে, চলো আমি সামনে গিয়ে একটু দেখাচ্ছি। এখানেও একটা কিন্তু ঠাকুর রয়েছে। তো এই মাঠটাতে কিন্তু ভিড় ছিল। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা অনেক দিন আগেকার, অনেক প্রাচীন একটা মন্দির মনে হচ্ছিল। ওই সামনের মন্দিরটা হয়তো একটু অনুকরণ করা হয়েছে, কিন্তু এই ভিতরটায় ঢুকতেই সমস্ত কিছু পুরনো লাগছিল। আর দেখে নাও ঠাকুরটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি, আর একটু মন্দিরের আশপাশটা আমি ভালোভাবে ঘুরিয়ে দেখে নিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা কিন্তু এই মন্দিরে এসে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এই মন্দিরের ইতিহাসটা আমি এখনও জানি না, তাই ইতিহাস সম্পর্কে ভিডিও করছি না। দেখে নাও আমাদের সামনেই কিন্তু মন্দিরটা রয়েছে, আমরা কিন্তু এখন বেরোবো গেট দিয়ে। দেখো গেট থেকে বেরিয়েই তোমরা ওই যে সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দিরটা ওটা চোখে পড়বে, দেখে নাও। তো ওই মন্দিরের একদম সামনের দিকে একটা গেট রয়েছে, ওই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে যে তোমাদের এই সব দেখালাম। তো ওই ভিতরের এরিয়াটা তোমাদের দেখালাম, আর ওখান থেকে বেরিয়ে একটা এরকম মাঠ পড়বে। আর দেখে নাও বন্ধুরা সাইডে বলেছে এখানে কি। তো বন্ধুরা তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। এই মন্দিরটা তৈরি হয়েছিল 1792 সালে। আর এটা হয়েছিল বর্ধমানের মহারাজার যে মানে বিখ্যাত জমিদার ছিল, একদম ভালো জমিদার, মানে ভালো সম্পর্কের। তো তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটা আর একটা নাম নবরত্ন মন্দির। আর এই মন্দিরটায় অনেক পুরনো পুরস্কারপ্রাপ্ত বাংলা সিনেমার শুটিংও করা হয়েছিল। তো সেই বইগুলোর নাম তোমরা এই ছবিটা স্ক্রিনশট নিয়ে নিলে দেখতে পাবে। তো এই জনাই সেকেন্ড দক্ষিণেশ্বর সম্পর্কে এইটুকু জিনিস আমি কভার আপ করতে পেরেছি। যদি কিছু বাদ থেকে যায় তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো জনাই বারো মন্দিরে। যারা আমার আগের জনাই বারো মন্দিরের ব্লগটা এখনও পর্যন্ত দেখোনি, তো তারা এই ব্লগটা দেখে নাও। তো দেখে নাও ওই সেকেন্ড দক্ষিণেশ্বর মন্দির থেকে আসার সময় আমাদের ডান হাতে পড়বে এই বারো মন্দির। তো এখানে গাড়িটাকে পার্কিং করি, তারপর তোমাদের দেখাচ্ছি আমি। তো বারো মন্দিরের আগে বাইরে থেকে মন্দিরটা দেখে নাও। তো এখানে কিন্তু দুর্গা ঠাকুর এসেছে দেখতে পাচ্ছ বারো মন্দিরের পাশে। তো এদিকে 6টা, সামনে 6টা, আর ওই সাইডে একদম পিছনের দিকে 6টা মন্দির রয়েছে। টোটাল বারো মন্দিরে মোট 6টা করে 12টা মন্দির রয়েছে। আমি
আমি তোমাদের ঠাকুরটাও ভালো করে দেখিয়ে দিলাম। চলো এবার তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভিতরগুলো গিয়ে মন্দিরের কি কি আছে রয়েছে। চলো মন্দিরের ভিতরটাই চলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা যতবারই এখানে আসি আমরা প্রথমের 6টা মন্দিরে কিন্তু থাকি না, আমরা শেষের 6টা মন্দিরেই যাই, কারণ ওই জায়গাটা মানে ফাঁকা ফাঁকা লাগে, ভ্লগিং করার জন্য বেস্ট। আর সামনের দিকটা অনেক ভিড় থাকে, তো অনেক সাউন্ড হয়, যার জন্য ভ্লগিংটা ভালো করে হয় না। তো শেষের 6টা মন্দিরে গিয়ে আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। চলো মন্দিরের সাইডে দেখতে পাচ্ছ সিঁড়ি রয়েছে, এইখানে আমরা কিন্তু জুতো খুলে উঠবো, যেহেতু মন্দির তো জুতো পরে কিন্তু উঠতে নেই যতই প্রাচীন হোক। তো তোমরা সবাই আমি অনুরোধ করছি যে জুতো খুলেই উঠবে এখানে আসলে। আর মন্দিরে সব কটা মন্দিরেই শিব ঠাকুরের একটা করে শিবলিঙ্গ রাখা রয়েছে, আর মন্দিরের পিছন দিকটা এলেই একটা গা ছমছমে ব্যাপার থাকে। আর বারো মন্দিরের আগের ব্লগটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, অনেক সাপোর্ট করেছিলে, যার জন্য আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওটা 1K ভিউজ কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এই ভিডিওটাও তোমরা বেশি করে অনেক সাপোর্ট করো, কারণ তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যে জনায়ের যে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির আছে সেটা নিয়ে ভিডিও করতে। তো তার কথা মতো আমি কিন্তু আজকে চলে এসেছি সপ্তমীর দিন সেই মন্দিরটায়, তো শেয়ারও করলাম সমস্ত কিছু দেখলে। এবার আমরা বারো মন্দিরে চলে এসেছি আবার, তো বারো মন্দিরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো A to Z। যারা আগের ভিডিওটা দেখোনি এই ভিডিওটা দেখো, একটাও মিস হবে না, এটা তোমাদের আমি গ্যারান্টি বলে দিতে পারি। আর তোমরা আরও এরকম নতুন জায়গা সাজেস্ট করো, আমি তোমাদের জন্য সেই জায়গায় গিয়ে ভ্লগ আনার চেষ্টা করব। থ্যাংক ইউ, তোমরা দেখতে থাকো ভ্লগটা। তো চলো বন্ধুরা, দেখো মন্দিরের পিছন দিক দিয়ে কিন্তু আমরা হাঁটছি। তো পিছন দিক দিয়ে যেতে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আসে, যেটা সামনের দিকে আসে না। তো যার জন্য আমি এলে কিন্তু পিছন দিকটা একবার হলে অবশ্যই যাই। আর মন্দিরের সামনেটায় কিছুটা দেখো, জুতোটা আমরা এখানে খুলেছিলাম, জুতোটা পরবো, এবং সামনে কিন্তু মানে বড় একটা মাঠ রয়েছে। এখন চলো আমি মন্দির থেকে এবার নিচে নামি, নিচে নেবে তোমাদের ভালোভাবে আরও জিনিসটাকে দেখাই, তোমরা ভালোভাবে যাতে বুঝতে পারো। ওই যে সামনের 6টা মন্দির আর আমরা কিন্তু পিছনে রয়েছে এখন। তো জুতোটা পরে কিন্তু নিচে নামবো। দুটো মন্দিরই কিন্তু অনেক সুন্দর মন্দির। আমি তোমাদের সাজেস্ট করতে চাই যে তোমরা একবার হলেও দুটো মন্দিরে কিন্তু ভিজিট করে যাও। দুটো মন্দির কিন্তু একেবারে পাশাপাশি, জনাই থেকে বাক্সার দিকে যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা ধরে সোজা এলেই তোমাদের দুটো মন্দির চোখে পড়বে। তো জনাই সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দিরেও কিন্তু এই বারো মন্দিরের কথা উল্লেখ আছে, ইভেন ছবিও দেওয়া আছে। তো দুটো মন্দিরের সাথে কিন্তু লিঙ্ক আছে। আর দেখে নাও এখানেও কিছু বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। আর আমাদের সামনে আরও 6টা মন্দির রয়েছে, বিজ্ঞপ্তিটা তোমরা কিন্তু জুম করে দেখে নিতে পারো। তো এই যে সামনের 6টা মন্দির, আর আমরা ছিলাম পিছনের 6টা মন্দিরে, তো সেম পিছনেও যা সামনেও তাই, কিন্তু খালি লোকেশানটা আলাদা, এটা সামনে ওটা পিছনে। তো চলো এই ছিল আজকের ব্লগটা। এবার গাড়ি নেব, গাড়িতে করে যাবো। এবার যাওয়ার সময় কিছু ইন্টারেস্টিং সিন হলে আমি অবশ্যই শেয়ার করব, কারণ এসেছি ওই যে আমাদের গাড়ি। আর কারণ এসেছি কিন্তু আমরা অনেকটাই দূরে, জনাই কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূরে। চলো এবারে গাড়িতে উঠি। তো গাড়িতে ওঠার সময় এখানে যে ঠাকুরটা এসেছিলো ওটা আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছিল। তো ঠাকুরটাকে তোমরা দেখে নাও, এর পাশে এসেছে, একবারে মন্দিরের পাশে এসেছে। চলো এবারে আমরা রোডে উঠি। তো বন্ধুরা আমরা কিন্তু এবার গাড়ি চালাচ্ছি, মানে বেরিয়ে পড়েছি মন্দিরটা থেকে। তো এই যে জনাই বাক্সাটা আমাদের বাড়ি থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার হবে আমাদের বাড়ি থেকে টোটাল ডিস্টেন্স। তো এখন কিন্তু আমরা বাক্সার রাস্তাতেই রয়েছি। আর এই জনাই চারমাথা মোড় থেকে একদম চণ্ডীতলার রাস্তাটা একদম স্ট্রেট ফাঁকা রাস্তা। তো ওখানে একটু সবাই জোরে গাড়ি চালাতে পছন্দ করে, কিন্তু আমরা একদম সেফলি আসছিলাম, কোনো জোরে বা রাফ গাড়ি আমরা কিন্তু চালাইনি। কারণ তোমাদেরকেও আমি সাজেস্ট করবো এখানে অবশ্যই কিন্তু আস্তে গাড়ি চালাবে। দেখো এবারে কিন্তু আমরা চণ্ডীতলা রোডে উঠবো। তো চণ্ডীতলা রোডের যে চারমাথা মোড়টা আছে, যেখানে আর কি অনেকটা জ্যাম হয়, তো ওখানে এই জায়গাটায় আসছি আমরা এখন। এখানে কিন্তু ভিড় তোমাদের চোখে পড়বে, এত দূরে এলাম ফাঁকা ফাঁকা। তো এখানটা যেহেতু মার্কেট বাজার বসে, সব কিছুই বসে বলতে গেলে, দশকর্মার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। তো এই জন্য এখানটা একটু জ্যাম হয়, যেহেতু চারমাথা মোড় হবে। তো আমরা কিন্তু এখান থেকে একদম সোজা চলে যাবো, মানে চণ্ডীতলা থেকে একদম সোজা ভিতরের রাস্তাটায় চলে যাব। দেখো এই হলো চণ্ডীতলা চারমাথা মোড়, সোজা চলে যাচ্ছে চণ্ডীতলার ভিতরে, ডান দিকে চলে যাচ্ছে মোসাট আরামবাগ, আর বাদিকে চলে যাচ্ছে ডানকুনি। তো এখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাব এখন। তো জ্যাম কাটিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকে পড়েছি এখন। আর বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা ঠাকুর এসেছে, দুর্গা ঠাকুর, খুবই সুন্দর। তো এখন আমরা কিন্তু চণ্ডীতলা বাঁধের ধারে ঢুকবো। তো আজকের ব্লগটা বাড়াচ্ছি না, অনেকটাই লম্বা হয়ে গেছে অলরেডি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা এই জায়গাটা আসতে চায়। আর তোমরা নতুন আরও কোনো জায়গার সন্ধান পেলে বা খোঁজ থাকলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, আমি সেই জায়গাটায় গিয়ে আবারও ব্লগ বানাবো, যেরকম আজকে একজনকার রিকোয়েস্ট রেখে ব্লগটা বানালাম। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই সুস্থ থাকবে, টাটা।